প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মোয়ান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা আশা করি সবাই এবিটি টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো। তোমাদের এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 140-41 এই পেজের বাংলার যে পেজগুলো রয়েছে, এই পেজগুলোর এমসিকিউ প্রশ্ন উত্তরের সমাধানের ক্লাস নিয়ে এলাম। এটা আমার পার্ট 1 ভিডিও। এরপর আমি এই পেজেরই আবার এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তো তুমি আর্টস, সায়েন্স, কমার্স যেই ব্যাকগ্রাউন্ড থেকেই হও না কেন, তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে। সমস্ত বিষয়গুলোর নাম দিয়ে দেখো আমার চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা রয়েছে। প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টগুলো দেওয়া রয়েছে, এপিটিএ সলিউশনের ক্লাস পেয়ে যাবে। আর এখানে আজকের আমরা বাংলার চ্যাপ্টারটি আলোচনা করছি। এটা সেট নাম্বার 10, ঠিক আছে। তো এখানে দেখো উত্তরগুলো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে অ্যাট ফার্স্ট দাগিয়ে নিয়েছি। ফার্স্ট প্রশ্ন দেখে নাও। আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? উত্তর হয়ে যাবে অপশান খ, অনাহারে মৃত্যু। নেক্সট প্রশ্ন দেখো, সংসারে তার নাকি মন নাই, কার মন নাই? নিখিলের। উত্তর হয়ে যাবে অপশান ক। তারপরে প্রশ্ন দেখো, বৃষ্টিতে তা হলো ধারালো, কি ধারালো হলো? উত্তর হয়ে যাবে কি না অপশান খ, রার বাংলার শীত। ওকে। তারপরে দেখো, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ কী ছিল? বুড়িকে নদীতে ফেলে দেওয়া। অপশান গ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে এখানে, উৎসব মনিবের ধান যায়, তো তুই কাঁদিস কেন? উত্তর হয়ে যাবে এখানে দেখো বক্তাকে, উত্তর হবে সাধনবাবু, ঠিক আছে। সাধনবাবুই বলেছিল উৎসব মনিবের ধান যায়, তো তুই কাঁদিস কেন, এটাই এভাবেই বলেছিল। তারপরে দেখো, পর্দা খুললে দেখা যায় ড্যাশ, কি দেখা যায়? মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। এই ড্যাশে বুঝবে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। তারপরে দেখো, ব্যাক্তিয়ারের সিনটা কোন নাটকের? রিজিয়া নাটকের। ও দাতা কর্ণজি, কথাটি কে বলেছিল? উত্তর হবে শম্ভু অমরকে বলেছিল। তারপরে দেখো, এ নিশ্চয়ই রামব্রিজ, রামব্রিজ কে? এখানে হবে কি গেটকিপার, গেটকিপার উত্তর হয়ে যাবে সঠিক উত্তর। পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু অমর বুঝিয়েছিলেন, কি বুঝেছিলেন? লারেলাপ্পা। তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, এখানে বক্তাকে মোহাম্মদ রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ? উত্তর হবে কি জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। শিকার কবিতায় উল্লেখিত হরিণের রং কেমন? উত্তর হবে কি, উত্তর হয়ে যাবে কি বাদামি। মেঘ মন্দির মৌহার দেশ, মন্দির শব্দের অর্থ কি? মত্ত। তাই বলি কি বলেন? গাছ তুলে আনো। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, লিমা হলো পেরুর রাজধানী। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, তোমরা এটা ভিভি করে রাখো, ঠিক আছে। এই প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। তারপরে দেখো, শাখা হলে বাড়িতে হতো, উত্তর হবে অরন্ধন। এটাও ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, ভিভি করে রাখো। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? পিকাসো। এটাও ঘুরিয়ে দিয়েছে, ভিভি করে রাখো। ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার হলেন? এটা হবে হীরালাল সেন। উত্তর হবে হীরালাল সেন, ঠিক আছে। এটাও ঘুরিয়ে দিয়েছে, ভিভিআই করে রাখো। আগের সেটগুলোতে ছিল আর কি। হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস, প্রফুল্লচন্দ্র রায়, মানে গ্রন্থটির লেখককে আর কি, প্রফুল্লচন্দ্র রায় হবে সঠিক উত্তর। এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে এবছরের জন্য, ভিভিআই করে রাখো। ভূ ধ্বনি হলো ঘোষ মহাপ্রাণ, ঘোষে বেরোচ্ছে, ঠিক আছে, ঘষে বেরোচ্ছে। গব্বা শব্দটি একটি মুন্ডমাল, ঠিক আছে। এই ছিল এই প্রশ্নগুলোর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবার আমি এই পেজেরই এসিকিউ প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলোর ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এই ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।